আসসালামু আলাইকুম। দাখিল এবং আলিমের শিক্ষার্থীদের জন্য ৪ টি ট্রিক্স নিয়ে আসছি। যে ৪ টি ট্রিক্সের মাধ্যমে তুমি তোমার একাডেমিক লাইফে কামব্যাক দিতে পারবা। ঠিক আছে? সো যে ৪ টা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আফসোস নয় অ্যাকশন শুরু করো। তোমাদের মধ্যে অনেকেই আছো শুধু কামব্যাক দিবা করে ভাবতেছো বা হচ্ছে তোমরা পড়াশোনায় বসবা করেও এখনো ভাবতেছো এবং আফসোস করতেছো যে ফার্স্ট ইয়ার তো চলে গেল, সেকেন্ড ইয়ারে উঠে আমরা এখন কি করব? ঠিক আছে? সো এই আফসোসটা তোমরা না করে তোমরা অ্যাকশন শুরু করো এখন থেকেই। এখন কিভাবে অ্যাকশনটা শুরু করবা এটাই বুঝতেছো না। তোমাদেরকে আমি বলি তোমাদের যতগুলো সাবজেক্ট আছে যেমন কোরআন, হাদিস, তারপরে হচ্ছে ফিকা, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র যত সাবজেক্ট আছে এবং জেনারেল সাবজেক্ট আছে বাংলা, ইংরেজি, আইসিটি, তারপর হচ্ছে পৌরনীতি, অর্থনীতি বা হচ্ছে দাখিলের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সকল সাবজেক্ট নিয়ে তুমি একদিন বসো। ঠিক আছে? বসে প্রত্যেকটা সাবজেক্টের বইগুলো তুমি সামনে নিয়ে বসে তুমি দেখবা যে কোন সাবজেক্টের কত পার্সেন্ট তোমার পড়া হয়েছে এটা তুমি একটা লিস্ট করো। ঠিক আছে? যে অর্থনীতি আমার 30% পড়া হয়েছে, পৌরনীতি আমার 60% পড়া হয়েছে, আমার বাংলা পড়া হয়ে গেছে 100%। এরকমভাবে তুমি একটা লেখো। ঠিক আছে? লেখার পরে তোমরা হচ্ছে কি করবা, তোমরা হচ্ছে কোনটা কতটুকু টাইম দেওয়া লাগে এর জন্য তোমরা একটা রুটিন বানায় ফেলবা। রুটিন বানিয়ে ফেললে তোমরা কি করবা, তোমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে প্রত্যেকটা সাবজেক্টে কোন টপিকগুলো আগে পড়া দরকার, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো আগে শেষ করে ফেলবা। তারপরে সেকেন্ড একটা ফ্রেজ করবা যে ওই ইম্পর্টেন্ট টপিকের পর তারপরের স্টেজে কোনগুলো আছে, তারপরে হচ্ছে দ্বিতীয় স্টেজ শেষ করে হচ্ছে তৃতীয় স্টেজে তোমরা হাত দিবা। ঠিক আছে? সো এরকম এত আফসোস করতে করতে তোমরা যদি সময়টাকে আরো কাল ক্ষেপণ করো তাহলে তোমাদের এই যে তোমাদের যে হচ্ছে কামব্যাক দেওয়ার যেই ক্যাপাবিলিটি ওইটা আস্তে আস্তে আরো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তারপর যেটা বলবো সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। তোমরা জানো যে দাখিলে এবং আলিমে সবচেয়ে বেশি সাবজেক্ট তোমাদের জেনারেল যে স্টুডেন্টরা আছে তাদের থেকে তোমরা বেশি মার্কে পরীক্ষা দাও, কারণ তোমাদের অ্যারাবিক সাইটগুলো আছে আবার জেনারেল সাইটগুলো আছে। ঠিক আছে? সো তোমরা এই সকল সাবজেক্টে যদি কনসেপ্ট ক্লিয়ার না করে যদি তোমরা যাও তাহলে অবশ্যই তোমরা বড় ধরনের মারা খাবা। কারণ কি? কারণ হচ্ছে দেখো তোমাদের এত সাবজেক্টের মধ্যে তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার না করে পড়েই যাও, শুধু পড়েই যাও, তাহলে কিন্তু তোমাদের এই মনে রাখতে তোমাদের কষ্ট হবে। ঠিক আছে? এখন এই যে মনে করো যে হচ্ছে তুমি আইসিটির তুমি কি পারো না, এইচটিএমএল পারো না। ঠিক আছে? এইচটিএমএল পারো না। এখন তোমার যে মাদ্রাসায় ওইটা এইচটিএমএল তারা পড়ায় চলে গেছে। এখন তুমি কি করবা? এখন তুমি তিনটা ভাবে তুমি সমাধান করতে পারো। প্রথমত যে সমাধানটা আমি তোমাকে দেব যে কোনো টিচারের সাথে তোমাদের মাদ্রাসার কোনো টিচারের সাথে তোমার যদি ভালো সম্পর্ক থাকে আইসিটি টিচারের সাথে, তাহলে তুমি কি করবা, তার থেকে তুমি একটু ফোন করে বা হচ্ছে তোমার যেই টিফিন টাইম আছে টিফিন টাইমে তার কাছে একটু গিয়ে এগুলো একটু তুমি কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে পারো। বা মনে করো তুমি অর্থনীতির তুমি হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা ভালোভাবে পারো না আর কি প্রথম পত্রের, তাহলে অর্থনীতির যে দ্বিতীয় অধ্যায় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায়টা তুমি যদি ভালোভাবে না বুঝো, ঠিক আছে, তুমি যদি না বুঝো তাহলে তুমি পরবর্তীতে কোন অধ্যায় ভালোভাবে বুঝবা না। ঠিক আছে? সো এই অধ্যায়টা তুমি মনে করো তুমি পড়া হয় নাই, এখন কি করবা, তুমি হচ্ছে ওই অর্থনীতি টিচারের সাথে যোগাযোগ করে তুমি একটু বুঝে নিতে পারো। এখন মনে করো এটা সম্ভব হচ্ছে না, ঠিক আছে, তুমি কি করো, তুমি হচ্ছে তোমাদের যারা সিনিয়র বড় ভাই আছে মাদ্রাসায় তাদের হেল্প নিতে পারো বা হচ্ছে তাদের সাথে তুমি একটা হচ্ছে করতে পারো যে ভাই আমাকে একটু এইগুলো বুঝাই দেন, বা হচ্ছে তাদের কাছে তুমি হচ্ছে স্বল্প মূল্যে তুমি প্রাইভেটে পড়তে পারো। ঠিক আছে? এটা হচ্ছে তোমার দ্বিতীয় সমাধান। আবার অনেক সময় হয় কি তুমি রাত 12টা পড়তে বসছো, এখন হচ্ছে তুমি হচ্ছে যোগানটা বুঝতেছো না। ঠিক আছে? যোগানের নীতিমালাটা বুঝতেছো না। এখন তুমি কি ওই সময় ভাইয়াকে কল দিতে পারবা না, টিচারকে কল দিতে পারবা না, এটাও একটা সমস্যা। ঠিক আছে? সো তোমাদের জন্য সবশেষে আমি যেই সমাধানটা দিব সেটা হচ্ছে আমাদের যে আলিমের যে কোর্সটা আছে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। ঠিক আছে? একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের ক্লাস পাচ্ছ। ঠিক আছে? সো তুমি মনে করো তুমি যোগান বিধিটা বুঝতেছো না, তুমি আমাদের কোর্সে গেলা, আমাদের অ্যাপসে গিয়ে তুমি হচ্ছে ওই অর্থনীতির মধ্যে ঢুকে তুমি ওই যে দ্বিতীয় অধ্যায়ে যোগান বিধি আছে
ওই ক্লাসটা একটু দেখে ফেললা, ঠিক আছে, তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। বা হচ্ছে তুমি ফিকাহ দ্বিতীয় পদে তুমি ফারায়েজ বুঝতেছো না, ঠিক আছে, এখন ফারায়েজ বুঝো না, এখন তুমি কি করবা? তুমি কি এখন আহ, পুরো ফারায়েজটা তুমি টিচারের থেকে সবসময় বুঝে নিতে পারবা না? তুমি আমাদের ফারায়েজে যাও, ফারায়েজে গিয়ে দেখবা যে কিভাবে আমরা একদম পুরো একটা প্যাকেজের মধ্যে আমরা একটা ইসের মধ্যে কম্প্যাক্ট তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে, রেকর্ডেড ক্লাস আছে। তুমি সকালবেলা 5টা বাজে ঘুম থেকে উঠে তুমি পড়তে বসছো, কিন্তু এখন কি তুমি টিচারকে বা হচ্ছে ভাইয়াকে কল দিয়ে তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবা না? আমাদের কোর্সে এসে তুমি মোটামুটি এগুলা করতে পারবা। এখন আমরা কি শুধু তোমাকে একাডেমি কি পড়াবো না, এই কোর্সে তোমাদেরকে আমরা একদম অ্যাডমিশন পর্যন্ত, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা তোমাদেরকে ক্লাস দেব, লাইভ ক্লাস দেব মাঝে মাঝে, ঠিক আছে, এরকম দিয়ে তোমাদেরকে আমরা সাপোর্টগুলো দিব, ঠিক আছে। এমনকি এই অ্যাডমিশনের জন্য আমরা 300+ ক্লাস দেব, যেগুলো তুমি আলিমে বসেই যদি করে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা অ্যাডমিশনে ভালো একটা কিছু করতে পারবা, ঠিক আছে। তাহলে গেল যে কনসেপ্ট ক্লিয়ার করা, তারপরে বলবো হচ্ছে নিয়মিত রাইটিং প্র্যাকটিস করা, ঠিক আছে, যেটা তোমরা সবচেয়ে কম করো। অর্থাৎ তোমরা মনে করো যে শুধু পড়লেই হবে, পরীক্ষার হলে গিয়ে লেখা শুরু করব বিসমিল্লাহ বলে, ঠিক আছে, কিন্তু বিষয়টা ওরকম না। তোমরা যদি কনসেপ্ট অর্থাৎ নিয়মিত যদি প্র্যাকটিস না করো, তাহলে এই যে বাংলায় তোমাদের 7টা সৃজনশীল দেওয়া লাগবে, এই 7টা সৃজনশীল তুমি দিয়ে আসতে পারবা না। অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করে তোমার 7টা সৃজনশীল লেখাটা এটা কিন্তু 4টাখানি ব্যাপার না, ঠিক আছে। সো এইটা তুমি আগে আগে কি করতে হবে, এই রাইটিংগুলো প্র্যাকটিস করতে হবে। এবং তোমাদের ইংরেজিতে, ঠিক আছে, ইংরেজিতে যেই রাইটিং পার্টগুলো আছে, যেমন প্যারাগ্রাফ আছে, ইমেল আছে, তারপর হচ্ছে লেটার আছে, এগুলো লেখার যে নিয়মগুলো, ওই নিয়মগুলো তোমাদেরকে আত্মস্থ করে ফেলতে হবে। এবং কিভাবে একটা ইমেল বানায় লেখা যায় ওইটা তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ তোমাদের যে পরীক্ষা আসবে, বোর্ড পরীক্ষা মনে করো ইমেলটা কমন পড়ে নাই, এখন কিভাবে তুমি বানিয়ে লিখতে পারো ওই যে একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটা যদি তুমি শিখে রাখো তাহলে অন্তত তুমি লিখে আসতে পারবা, ঠিক আছে। সো এর জন্য কি করতে হবে, তোমার নিয়মিত রাইটিং প্র্যাকটিস করতে হবে এবং মোবাইল অ্যাডিকশন কমাইতে হবে। ভাইয়া এইটা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা। তোমরা দিনে অনেকে 12 থেকে 13 ঘন্টা একটা জিনিস দেখো, একটা হচ্ছে রিলস, ঠিক আছে। এই রিলস যদি তুমি সারাক্ষণ এইভাবে দেখতে দেখতে থাকো তাহলে কি হবে, তোমার মাথার যে ব্রেনটা ওইটা একদম উইক করে দেবে এবং তুমি পড়ালেখা থেকে তুমি দেখবা দূরে সরে যাচ্ছ। কারণ ওই রিলসের যে হচ্ছে তথ্যগুলো ওইটা তুমি মাথায় নিয়ে তারপরে তোমার পড়ার যে একটা মানে ক্যাপাসিটি ওইটা তোমার মধ্যে থাকবে না, ঠিক আছে। সো এই 4টা ট্রিক্স যদি তুমি মনে রাখো বা হচ্ছে তুমি যদি মানতে পারো, ইনশাল্লাহ তোমার বিশাল একটা কামব্যাক হবে এবং বোর্ড পরীক্ষা তুমি বিশাল একটা কামব্যাক দিতে পারবা এবং তোমার পরীক্ষাটাও খুব ভালো হবে এবং রেজাল্টটাও ইনশাআল্লাহ ভালো হবে এবং বুক ফুলিয়ে বাবা মার সামনে বলতে পারবা আলহামদুলিল্লাহ আমি A+ পেয়েছি, ঠিক আছে। সো আগামী কোনো ভিডিওতে তোমাদের সাথে অন্য বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।